গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস। আজকে আমরা লে থেকে যাচ্ছি নুব্রার দিকে। সো লে থেকে নুব্রা হচ্ছে 160 কিলোমিটার্স। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। সো আমরা এখন বেরোবো। সো আমরা আজকে ক্রস করব খারদুংলা টপ। সো ভিডিওতে দেখাবো সবই, স্টে টিউন। আর এই হোটেলটা কিন্তু খুব ভালো, হোটেলটা খুব ভালো, তোমরা যদি আসো থাকতে পারো, যেমন থাকতে পারো এখানে, খুব ভালো। খাওয়াও বুফে সিস্টেম, ব্রেকফাস্ট এবং ডিনার খুব 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 স্ট্যান্ডার্ড। তো চলো শুরু করি। তো আমরা এখন হোটেল থেকে বেরোলাম, এখন ফিউল আপ করবো। ফিউল আপ করে তারপরে বেরোবো। তো ফিউল আপ ডান। আমরা যাচ্ছি এখন খারদুংলার দিকে, দ্য মাইটি খারদুংলা। এই 34 কিলোমিটার এখান থেকে। ফুল অফরোড। অনেকে আসে তো সাইকেল নিয়ে, আজ কিন্তু অনেক সাইকেল নিয়ে আসে। পুরোটাই অফরোড রে খারদুংলা। লে থেকে খারদুংলার ডিস্টেন্স কিন্তু অলমোস্ট অ্যারাউন্ড 39 to 40 কিলোমিটার্স। ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগা উচিত, কিন্তু রাস্তা দেখতেই পাচ্ছি খুব খারাপ, তো একটু বেশি টাইমও লাগতে পারে। লে থেকে আমরা হয়তো খারদুংলার দিকে যাচ্ছি। ঠান্ডা কিন্তু প্রচণ্ড বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রাইডিং গ্লাভসের ভেতর দিয়েও ঠান্ডা হাওয়া ফিল করা যাচ্ছে। খারদুংলা কিন্তু 18,380 ফিটে এলিভেশন, তো হাওয়া প্রচণ্ড ঠান্ডা হওয়ার অক্সিজেনেরও ধীরে ধীরে একটু কমছে, সেটা ফিল করা যাচ্ছে। তোর হাত ঠিক আছে? আমার হাতটা ভিতরে জমে গেছে, পুরো নাম হয়ে গেছে এখন। ওয়েলকাম টু খারদুংলা পাস। বাইক তুমি কোথায়? বাবা এখানে তো ছবি তোলাই যাচ্ছি। আমাদের ছেলেগুলো কোথায় বাইক যাচ্ছে? So we are at the mightiest খারদুংলা। তো এখানে কিছুক্ষণ থাকবো, ফটো সেশন করবো, ফটো সেশন করে তারপরে আমরা বেরোবো। খারদুংলা সিন সবাই দেখতেই পাচ্ছ, কি অবস্থা, প্রচুর ভিড়, প্রচুর বাইক, আর রীতিমতো মানে সবাই সেলিব্রেশন মোডে। আর হবে নাই বা, কারণ একটা আইকনিক পাস বাইকারদের জন্য, তো সেই পাশে পৌঁছানোর যে আনন্দ সেটা এখানে রীতিমতো ফিল করা যাচ্ছে। খারদুংলার থেকে আমরা নিচে নামছে, যত নিচে নামছে ওয়েদার কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। এখন আর অতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, ধীরে ধীরে টেম্পারেচার বাড়ছে, এখন আর অতটা প্রবলেম হচ্ছে না। আমরা একটা টি ব্রেক নেবো সামনেই, দেখি কোথায় দাঁড়ানো যায়।
একটা টি ব্রেকের জন্য 10 মিনিট একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বাট ভিউটা পেছনের অসাধারণ। তো কিছু ছবি টবি তুলে নিলাম, তুলে নিয়ে এখন আমরা যাবো নুব্রার দিকে। লেটস গো। কত বাইক আসছে। আমরা যেখানে টি ব্রেক নিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে নর্থ হুলু। অসাধারণ জায়গা, ভ্যালি একদম রীতিমতো দুর্ধর্ষ সিনারি, প্রচুর ভালো ভালো ফটো এসছে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস নুব্রা ভ্যালি। আমরা নুব্রা ভ্যালিতে পৌঁছানোর আগে খালসার নামে একটা জায়গা আছে, সেখানে আমরা লাঞ্চ করব। আর সেখানে আমাদের কিছু স্পেশাল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। কী অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সেটা গিয়ে দেখাচ্ছি। প্রচণ্ড এক্সাইটেড। আতুংলা ক্রস করার পরে কিন্তু আমরা রাস্তা খুবই ভালো পাচ্ছি, প্রপার টারম্যাক, একদম টুলেট রাস্তা, চওড়া রাস্তা। এখন কতটা ভালো রাস্তা থাকে সেটা গিয়ে দেখি। সামনে খবর আছে নুব্রার আগে কিন্তু আবার রাস্তা প্রচুর খারাপ, দেখা যাবে। কিছুটা টারম্যাক চলার পরে আবার অফরোড শুরু। অফরোড মানে খুব বাজে, ভয়ঙ্কর অফরোড। এতই বাজে রাস্তা যে আমাদের গ্রুপের একজন রাইডারের বাইকের পার্টস খুলে চলে এসছে। এখন এরকমই রাস্তা থাকবে আপ টু খালসার অব্দি। বাই দ্য ওয়ে, ডান দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেমাস শেয়ক রিভার। শেয়ক রিভার নুব্রার মেইন প্রধান নদী। এটা এখানে রিমো গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে। আমরা এখন চলে আসছি নুব্রা ভ্যালিতে, খালসার। জায়গাটার নাম খালসার। এটা হচ্ছে নুব্রা র্যাফটিং পয়েন্ট, শেয়ক রিভার। তো আমরা এখানে র্যাফটিং করব, র্যাফটিং করে লাঞ্চ করে এখান থেকে বেরোবো। তো চলো রাফটিং এর এক্সপেরিয়েন্সটা নিই। হ্যাঁ, তবে ভিডিও করতে পারবো না রাফটিং চলাকালীন, কারণ সব কিছু আমরা গাড়িতে রেখে আমরা এখন রাফটিংয়ে নামবো। তো আফটার রাফটিং আমরা শেয়ার করছি এক্সপিরিয়েন্স। আমাদের রাফটিং কমপ্লিট। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। তোমার কেমন লেগেছে? লাইফ টাইম এক্সপিরিয়েন্স রাফটিং এর। আর এখন যেহেতু মনসুন তাই জল প্রচুর ছিল, তো মানে আলাদাই রাফটিং, আলাদাই, সত্যি তাই। 10 কিলোমিটার কিলোমিটার রাফটিং। ইট ওয়াজ রিস্কি ফিউ স্পটস, মানে কিছু কিছু জায়গায় একটুখানি টাফ ছিল, কিছু কিছু জায়গা খুব ভালো ছিল, কিন্তু থ্রু আউট দ্য রাফটিং যে ভিউটা ছিল 360 ডিগ্রি, মানে সেইটা দেখার মতো। দারুণ দারুণ। রাফটিং কমপ্লিট করে আমাদের লাঞ্চ শেষ। আমরা এখন এখান থেকে বেরোবো হন্ডারার দিকে। তো চলো। কি টিভি রাইড করবো, তো চলো এটাও করে দেখি যে কিরকম এক্সপিরিয়েন্স।
হুন্ডা স্কাইফে যে পেছনে দেখা যাচ্ছে, উপর থেকে উপর দেখাচ্ছি। থেকে উপরে গিয়ে দেখাচ্ছি, আর এখান থেকে পেছনে পুরো নোংরা ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি। Let's go! ফাইনালি আজকের মতো আমরা আমাদের রাইড কমপ্লিট করে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন হুন্ডারে। আর এই যে পিছনে দেখছো ক্যাম্প হাউস, এই ক্যাম্প হাউসগুলোর মধ্যে আজকে আমরা স্টে করব। আমাদের ক্যাম্প হচ্ছে এইটাই, যে লাল সুটকেস রাখা হয়েছে এটা। তো চলো ক্যাম্পটা তোমাদেরকে ভিতরে থেকে দেখাই। আমরা চলে আসছি হুন্ডারে, এটা আমাদের টেন্ট। আজকে রাতে আমরা এখানেই থাকা, কালকে আমরা এখান থেকে বেরোবো তুর্ক, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, কালকে আবার দেখা হচ্ছে।